এই যে দেখেন দেখেন, অনেক গল্প করছেন, অনেক কিছু করছেন। আচ্ছা, কালকে বলছিলাম আমরা ব্রেক পয়েন্ট দেখব। এই পার্টটুকু হয়েছে সব লেআউটের একটা অংশ। এই যে ব্রেক পয়েন্ট বোঝেন, বুস্ট অফ মূলত ফোকাসই করা হয়েছে রেসপন্সিভ ডিজাইন। আমরা একটা ওয়েবসাইট বানাবো যেন আমাদের সব ডিভাইসই পারফেক্টলি থাকে। যেমন এইটার কথা আসেন, গুগলের ওয়েবসাইট রেসপন্সিভ কিভাবে দেখে জানেন? ইনস্পেক্ট অন করলে এই যে দেখেন পাশে একটা রেসপন্সিভ অপশন আছে, এটাতে ক্লিক করলে এই যে রেসপন্সিভ উইন্ডো ওপেন হয়। এখান থেকে আপনি ফোন অনুযায়ী সিলেক্ট করতে পারবেন বা বিভিন্ন ডিভাইস অনুযায়ী আপনার ওয়েবসাইট সিলেক্ট করতে পারবেন। দেখেন এই যে আইফোনে এটা এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে গুগলের ওয়েবসাইট হোম পেজটা। তারপর এই যে আইপ্যাড মিনিতে দেখাবে এরকম, বুঝতে পারছেন? সাফারিতে এরকম দেখাবে। তার মানে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা যেন সব ডিভাইসে পারফেক্টলি হয়। এখন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, মোবাইলে দেখাই যায় না, তাহলে কি হবে? ইউজার তো চলে যাবে, মোবাইলটা ভিজিট করে কইবে এই ওয়েবসাইট ভালো না, চলে যায়। প্রত্যেকটা ওয়েবসাইটেই দেখবেন মোবাইল ফ্রেন্ডলি করা। যে ওয়েবসাইটে যান, এই ওয়েবসাইটে আসেন, এই যে মোবাইল থেকে সুন্দরভাবে ব্রাউজ করা যায় না? তো আপনাকে ওয়েবসাইট বানাইলে আপনার শুধু ডেস্কটপের জন্য যে বানাবেন এরকম কোনো কথা নাই, সব ডিভাইসের জন্য পারফেক্টলি বানাইতে হবে। এই জন্য আমরা বুস্টঅপ দিয়ে খুব সহজে রেসপন্সিভ ডিজাইন তৈরি করতে পারি। যেমন এদের ব্রেক পয়েন্ট আছে কিছু। ব্রেক পয়েন্ট মিনস হচ্ছে যে ডিভাইসগুলোর নাম। দেখেন, ওরা সব থেকে ছোট ডিভাইস মানে যেগুলো আমাদের মোবাইল, এইটাকে ধরছে ওরা স্মল সাইজ, ঠিক আছে? তারপর হচ্ছে মিডিয়াম সাইজ আছে, যেগুলো ধরেন আমাদের এই যে ট্যাব ট্যাব আছে না ছোট ছোট, বা আইপ্যাড গুলো, এগুলোকে ধরছে ওরা মিডিয়াম ডিভাইস। আর লার্জ ডিভাইস ধরছে এই যে আমাদের মনিটরগুলো, এইগুলা ওইগুলা, এগুলো হচ্ছে লার্জ। আর এক্সট্রা লার্জ বলতে ওই যে 24 ইঞ্চি 12 ইঞ্চি এই 22 ইঞ্চি মনিটরগুলো আছে না, ওইগুলো বোঝানো হয়েছে। আর এরপরও যদি যেগুলো থাকে যেমন টিভি আছে, যেগুলো আছে, বা ওই যে কার্ভ ডিসপ্লে মনিটরগুলো আছে না, ওইগুলোকেই বোঝানো হয়েছে। এখন আপনাকে আগে বুঝতে হবে যে স্মল ডিভাইসের জন্য বুস্টঅপের ক্লাসের নাম কি। এস এম, স্মল ডিভাইসের জন্য এস এম, মিডিয়াম ডিভাইসের জন্য হয়েছে এমডি, লার্জ ডিভাইসের জন্য এলজি, এক্সট্রা লার্জের জন্য এক্সেল, আর এক্সট্রা এক্সট্রা লার্জ মানে একেবারে সব থেকে বড়, এটা হচ্ছে এক্স এক্সেল। এটা দেখেন এই যে টি শার্টের সাইজ অনুযায়ী না, টি শার্ট পরছেন না, কার কি সাইজ? এল সাইজ সবার না এক্সেল? ডাবল এক্সেলের কেউ আছে টি শার্টে? ও, মানে একটু লম্বাই আছে, তাহলে ডাবল এক্সেলই লাগবে। আচ্ছা এই দেখেন, এটা টি শার্টের এক্সেল মানে টি শার্টের সাইজ অনুযায়ী, যেমন এস এম এস, এমডি, এলজি, এক্সেল, আবার ডাবল এক্স। এখন দেখেন এই ব্রেক পয়েন্টগুলো কি করছে এরা, ব্রেক পয়েন্ট অনুযায়ী এরা একটা নির্দিষ্ট ডাইমেনশন দিয়ে দিছে যে এটার উইথ কত হইতে পারে। দেখেন 576, এই যে স্মল ডিভাইসগুলো যেগুলো আছে, উইথ তো বোঝেন, এই যে ফোনটা বের করি, এই যে ফোনের এই যে পাশে এই যে দেখছে উইথ আছে না, এটা এইগুলো হয়েছে এই যে এইটার উপর বেস করে ও ধরছে যে 776-এর নিচে যেগুলো আসবে ওইগুলো হয়েছে স্মল ডিভাইসের জন্য। এরপর দেখেন এমডিতে কি করছে, 768, এই যে 576 আর 768-র ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার মিডিয়াম ডিভাইস। তার মানে কি, এটার হাইট হয়েছে এতটুকু। এখন দেখেন এইখানে কিন্তু আসলে এইখানে আপনি বুঝতে পারবেন যে কোন ডিভাইসের কত সাইজ। এই দেখেন এটা আসেন কত, 375/667, 667 কি হাইট মানে লম্ফা, আর এটা কি উইথ মানে পাশে। দেখেন আইফোনের ফোনগুলো কিন্তু একটু চিকন টাইপের, এই যে দেখছেন এই 430। তার মানে কি আপনাকে যখন ডিজাইন করতে হবে তখন কিন্তু এইগুলো মেনটেন করতে হবে যে আমার এই ডিভাইসের জন্য আমার ডিজাইন যেন পারফেক্টলি আসে। এই দেখেন এদের তো পারফেক্টলি আসছে না, আপনি যে ডিভাইসে যান দেখছেন পারফেক্টলি আসছে না, যে ডিভাইস থেকে ব্রাউজ করেন এই ডিভাইসে এরকম। সো আপনি
ওয়েবসাইট তৈরি করলে এই যে ব্রেক পয়েন্টগুলো মেনটেন করতে হবে, রেসপন্সিভের জন্য আলাদা আলাদা কোড লিখতে হবে। আচ্ছা, ব্রেক পয়েন্টগুলো কি বুঝতে পারছেন? এই যে এইগুলো আপনি মনে রাখতে হবে। এই যে ছোট ডিভাইসের জন্য এসএমএস, মিডিয়াম এমডি, এলজি, এক্সেল, ডাবল এক্সেল, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা কি কন্টেনার। কন্টেনার মিনস হইছে বুটস্ট্র্যাপের একটা ফিক্সড কন্টেনার থাকে, যেটার একটা নির্দিষ্ট উইথ দেওয়া থাকবে। যেমন ধরেন এইটার কি ছোট ডিভাইসের জন্য 100%, স্মল ডিভাইসের জন্য 540, মিডিয়াম ডিভাইসের জন্য 720, লার্জের জন্য 960, এক্সট্রা লার্জের জন্য হইছে 1140। আর এরপর যেগুলো থাকবে এইগুলো হইছে মানে এটার একটা ফিক্সড উইথ। দেখেন আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবেন। ওকে, আমরা ইট নিয়ে আসি। বুস্টআপের টেমপ্লেট কই থেকে নেই? এখান থেকে না? এই যে এটা নিয়ে আসলাম, রান তো অলরেডি করছি, আসছে এই যে। ওকে, এটা আমরা ফালাই দিই। এখন দেখেন আমরা একটা ডিপ নিই, নর্মাল একটা ডিপ নিই, যেটার ভিতর হয়েছে 30 ওয়াট আছে ধরেন। এই যে দেখেন এইটা শুরু হয়েছে কোথা থেকে? একেবারে শুরু থেকে না। এখন দেখেন আমরা একটা নিচে সেম ভাবে আর একটা ডিপ নিই, এই যে এই ডিপটারই কপি করি। এখন দেখেন এইটা শুরু হয়েছে এখান থেকেও, এইটাকে কি করব আমরা একটা কন্টেনার দিয়ে দেব। এবার দেখেন শুরু হয়েছে কই থেকে? এই যে দুই পাশে দেখছেন জায়গা রেখে দিয়েছে, এই দুই পাশে কি জায়গা রাখছে না? তার মানে কি এইখানে এই যে একটু আগে পড়লাম না, কন্টেইনার মানে এই কন্টেইনারের ভিতর আপনার পুরো ওয়েবসাইটটা র্যাপ করা থাকবে, ঠিক আছে। দেখেন কন্টেইনারের ক্ষেত্রে ও বলছে যে আমাদের বড় ডিভাইসের জন্য সাইজ হবে কত? 1140। দেখি আমরা 1140 দিয়েছি কিনা। এই যে দেখেন, আচ্ছা এটা কত দিচ্ছে? এই জুম করা, ও আচ্ছা জুম করা, এই জন্য তো। আসি এবার, গেল এই যে 1140 দিছে। আচ্ছা, এরপর আসেন একেবারে নিচে আসি, আমরা এটাকে টাইনে টাইনে নিচে নেব। দেখেন আপনার ডিভাইস অনুযায়ী দেখছেন এই যে উইথ কিন্তু কমতে আছে, দেখেন এটা কত 720 আছে, এখন কত 540। এবার দেখেন ফুল, এবার কি ফুল আছে না? তার মানে কি এখানে যা বলছে এদের সাথে ঠিক আছে না, মিলছে না? আমার কি স্মল ডিভাইসে থাকবে 100% উইথ, আর এক্সট্রা স্মল একেবারে যে ছোট আইফোনগুলোতে বললাম না ওইটাতে উইথ থাকবে 100%, আর স্মল ডিভাইসে থাকবে হয়েছে 540, আর মিডিয়াম ডিভাইসে থাকবে 720, আর লার্জ ডিভাইসে থাকবে 960, আর 1140 থাকবে এই যে এক্সট্রা লার্জ। এটা কিন্তু আমরা অলরেডি দেখে বলছি যে এই যে এই ডিভাইসটা যেরকম থাকবে এটা হয়েছে কি 1140। এখন দেখেন এই কন্টেনারের মধ্যে আর একটা পার্ট আছে, এটা হচ্ছে কি কন্টেনার ফ্লুইড। এই কন্টেনার ফ্লুইডের কি সব সময় উইথ থাকবে 100%। এখন যদি আপনি এখানে কন্টেনার ফ্লুইড বলে দেন, ফ্লুইড বানান ঠিক আছে। এখন দেখেন আপনার উইথ কত 100% না? এখন আপনি সব ক্ষেত্রেই এই উইথ 100%ই পাবেন। কন্টেনার আর কন্টেনার ফ্লুইডের মধ্যে পার্থক্য বুঝছেন? আচ্ছা, কন্টেনার মানে হচ্ছে কোনো কিছু ধারণ করা, যেমন এই কন্টেনারের উপর বেস করে আপনার ওয়েবসাইটটা তৈরি হয়। যেমন বুস্টঅপের যে ওয়েবসাইটগুলো হয় দেখেন, এইটা দেখেন
এর দেখেন নির্দিষ্ট একটা এরিয়া থাকে, এই দেখছেন, এই যে এইখান থেকে দুই পাশ থেকে কিন্তু স্পেস ফাঁকা। তার মানে কি, এই যে আমরা এতক্ষণ লিখছি না কন্টেইনার, এই যে কন্টেইনার নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত আমার এটার উইথ আছে ফিক্সড করা, যেটা বুস্ট আপ আপনার কিছুই করতে হবে না, কন্টেইনার ক্লাস লিখবেন, ও ডিভাইস অনুযায়ী লিখে রাখছে আগে ভাগে, আপনি শুধু কন্টেইনার ইউজ করবেন, ডিভাইস অনুযায়ী ও সাইজ করে নিয়ে নেবে। এই দেখেন এই নির্দিষ্ট একটা সাইজ করা আছে। এখন দেখেন আসে, যদি আপনার আমার কথা বিশ্বাসও না হয় তাহলে এই যে দেখেন কন্টেইনার দেওয়া আছে, দেখছেন এইখান দেখেন, এই যে দেওয়া আছে কন্টেইনার উইথ কত 1440 না, তো এই কাহিনী হয়েছে এইটুকুই। এই যে ডিফল্ট থাকে কি কন্টেইনার, যেটা হচ্ছে বুস্টঅপের একটা ম্যাক্স উইথ দেওয়া থাকে। এইটুক নিয়ে কারো সমস্যা আছে কোনো? এখন এই যে একটু আগে একটা কাজ করতে দিছিলাম না, মনে আছে? এই যে এটা করতে দিছিলাম না একটু আগে, এইটার ক্ষেত্রে আসেন, দেখছেন এই যে দুই পাশে স্পেস আছে, দেখছেন এই দুই পাশে স্পেস আছে না, অনেকে কি করছেন মার্জিন দিয়েছেন, প্যাডিং দিয়েছেন, দিয়েছেন না? তো এই যে এই সেকশনটাতে যদি আপনি একটা কন্টেইনারের মধ্যে রাইখে দিতেন তাহলে তো হয়ে যেত। এই দেখেন আসেন আমরা করি, ধরেন এখানে আমার দুইটা সেকশন, একটা সেকশন আমি লিখলাম, এই সেকশনের ভিতরে একটা টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, একটা বাটন আছে, ওকে। তাহলে কি আমার একটা এরিয়া দরকার, কন্টেইনার মানে কোনো কিছু রাখার জন্য। আচ্ছা আসলো, এরপর কি একটা টাইটেল আছে না ভিতরে, ধরুন না একটা টাইটেল ফর, আর এটা কি পি ট্যাগ আছে, ওকে এটা রাখলাম, আর একটা বাটন আছে না। আচ্ছা বাটন ইউজ করতে হলে আগে টাইপ দিতে হবে, টাইপ বিটিএন প্রাইমারি নাম্বার, আসছে। এই দেখেন এখন যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই সেকশনের, আমার সিএসএস করা লাগতেছে। আচ্ছা দেখি এদের ব্যাকগ্রাউন্ড কি কি আছে। এই যে এটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড UI 5 হয়ে গেছে। কতটুকু সময় লাগছে দেখছি, এটা বুঝতে পারছেন? দেখেন এই যে আপনার এত কষ্ট করে এই যে প্যাডিং বাড়াইছেন, মার্জিন বাড়াইছেন, কোনো দরকার আছে? জাস্ট এখন দেখেন এটাকে আমার লেখা কিন্তু এটুকু সব রেসপন্সিভ, এই যে দেখছেন সব ডিভাইসে আপনি পারফেক্ট সাইজ পাবেন, এটা যে ডিভাইসে যান, এই যে দেখছেন ছোট ডিভাইসে যাইলেও আপনার পারফেক্ট আসবে এরকম। সো এটুকু বোঝা গেছে কন্টেইনার আর ব্রেক পয়েন্ট আসতেছি এরপর, আগে কলাম দেখাবো তারপর ব্রেক পয়েন্ট। কন্টেইনার বুঝতে পারছেন? কন্টেইনার মানে একটা আপনার নির্দিষ্ট একটা ফিক্সড একটা উইথ দেওয়া থাকবে, বুঝতে পারছেন? এই যে কন্টেইনার মানে হচ্ছে আপনার একটা ফিক্সড একটা উইথ দেওয়া থাকবে, যেমন এই যে প্রত্যেকটা ডিভাইসের জন্য এরা লিখে রাখছে, আপনার কিছুই করতে হবে না, আপনি আপনার মতো খালি ইউজ করবেন। এটুকু বোঝা গেছে? কার কোনো কোশ্চেন আছে? বলেন, কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ বাটন, এই যে এটা, এই যে কালকে দেখাইছি না, এখানে বাটন আছে না এরকম, এই যে বাটন, আমি কি করছি এইগুলো আমি নিজে নিজে লিখছি, কপি করে না এসে এই যে
এখানে দেখেন এই যে লিখছি না, টাইপ কি দিছি বাটন, ক্লাস নেম কি লিখছি বাটন প্রাইমারি, এই যে লিখছি না, এই যে এখানে লেখা আছে না এটা, তার কারণে তো বাটন হয়ে গেছে এরকম, এই সুন্দর একটা বাটন হয়ে গেছে। আর কোনো মডিফাই করা যাবে না? মডিফাই কি আপনি নিজে কাস্টম লিখে তো মডিফাই করতেই পারেন, বর্ডার সাইলাম করতে ওইটা তো আপনি কাস্টম নিজে করতেই পারেন। এটা তো এই যে একটা কালার আসছে, কাস্টম তো আপনি এই যে কাস্টম এখানে ক্লাস লেখেন, কারণ আপনার এদের কালার ভালো লাগে না, কাস্টম লেখলেন, কাস্টম আমি লিখলাম, তাহলে ধরেন ইন্ডেক্স ডট সিএসএস লিঙ্ক আপ করতে হবে না, এই যে কাস্টম ক্লাস লিখছি ডট ব্যাকগ্রাউন্ড কালার এগুলো দিয়ে দিই, আসছে। তো আপনি কাস্টম তো লিখতেই পারেন, কাস্টম তো বলে না যে না লিখতে পারেন, আপনি কাস্টম লিখলে ওইটা ওভাররাইট হয়ে যাবে, এইটুকুই কাজ, এটুকু নিয়ে তো সমস্যা নাই। সমস্যা আছে কথা বলেন না কেন, বোঝেন না, না বোঝেন বলবেন তো একটা কিছু, নাকি সবই বোঝেন নাই? আচ্ছা এরপর আসি আমরা কি গ্রিড আছি, গ্রিড গ্রিড পড়ছি না আমরা সিএসএস এ, গ্রিড পড়ছি না সিএসএস এ, এখন আমরা দেখি বুস্টআপের গ্রিড দেখি, দেখেন বুস্টআপের গ্রিড মূলত কাজ করা হয়েছে রো আর কলামের উপর বেস করে। এখন দেখেন, আচ্ছা বুস্টআপের মানে গ্রিড সিস্টেম যেটা কাজ করে ওইটা হচ্ছে প্রথম আপনাকে একটা রো নিতে হবে, ঠিক আছে? এই রো রে ওরা কি করে 12টা সুন্দর সুন্দর ছোট ছোট কলামে ভাগ করে, মানে আপনার স্ক্রিনের এরকম 12 কলামে ভাগ করে, ঠিক আছে? এই যে ধরেন এই যে পুরো সেকশনটা আছে না, মানে পুরো একটা উইথ এইটাকে ও 12 কলামে ভাগ করে। এখন আপনাকে হইছে এই 12 কলাম আপনাকে মিলাইতে হবে, মানে আপনি যে লেআউটই তৈরি করেন, যেমন ধরেন এইখানে আছে কয়টা, তিনটা আছে না, তাহলে আপনি এখানে 12 কলাম কিভাবে মিলাবেন বলতে পারেন? হ্যাঁ এই তো পারেন। তাহলে কি আপনার এইখানে রো আছে কয়টা, একটা রো, একটা কলাম কয়টা, চারটা না, এই 4 করে না, 3 4 12 না, next year।
পর্যন্ত ছিলাম। আচ্ছা দেখেন দেখেন, আচ্ছা বুস্টআপের কলামের ক্ষেত্রে আমাদের হচ্ছে 12 কলাম মেনটেন করতে হবে, এটা হচ্ছে কমন বিষয়। তো আমি সেকশন নিলাম, তার ভিতরে হচ্ছে কন্টেনার, তারপর কি থাকবে, একটা রো থাকবে। আপনার কলাম নিতে হলে অবশ্যই একটা রো নিতে হবে, রো নিলাম। এরপর দেখেন, যদি আমি এটাতে ভাগ করতে চাই, এই যে এটাতে যদি ভাগ করতে চাই, তাহলে আমার এখানে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা নিলেই তো হয়। তাহলে ধরেন ডিপ নিলাম, ওয়ান টু থ্রি, দেখে আসে কিনা, টু আসছে 3 কলাম, একটা দুইটা তিনটা, এটা আসলো কেন আবার, আসুক আসুক। ও কন্টেনারের মাছ আবার হেপ করে গেছে, আসছে একটা দুইটা তিনটা। এখন দেখেন এখানে কি হয়েছে কাহিনীটা, এই যে ক্লাস নেম আছে কল, দেখছেন এই যে কল, কল মানে হচ্ছে কলাম। এখানে আসেন, এই যে বুস্টআপের গিল্ডে আসেন, এখানে দেখেন কলাম নেছে কয়টা, তিনটা। তাহলে কি ও কি করছে, রো নেছে একটা, কলাম নেছে কয়টা, একটা দুইটা তিনটা। কল মানে হয়েছে ওদের কলামের ক্লাস, মানে এটা শর্টে ওরা বলে কল। আচ্ছা, এরপর এইখানে আসেন, কলাম যে আপনি ভাগ করবেন, এই যে এগুলো তো বুঝিনি যে অ্যালাইন আইটেম ইএন দিলে কলামগুলো নিচে চলে যাবে, আর যদি অ্যালাইন আইটেম সেন্টার দেন তাহলে মাঝখানে আসবে। এগুলো তো আমরা পড়াইছি না। Wait. আচ্ছা দেখেন, এখন এই যে আমরা 3টে কলাম নিছি না, এখন দেখেন এটা কিন্তু রেসপন্সিভ না, দেখছেন রেসপন্সিভ। বুস্টআপের নিয়ম অনুযায়ী আপনাকে প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনাকে কত কলাম নেবেন সেটা বলে দিতে হবে, ঠিক আছে। এখন আসেন, এইখানে আমাদের কয়টা আছে, একটা দুইটা তিনটা, এইটা চাই আমরা বড় ডিভাইসের জন্য চার, এই যে 3টা ভাগে ভাগ করতে। ছোট ডিভাইসের জন্য তো আর 3টে রাখবো না, রাখবো, তখন আপনাদের ধরো হয়তো 2টা আসবে, তারপর আসবে কি একটা। আচ্ছা, এইটা আপনি কিভাবে ভাগ করবেন, দেখেন বুস্টআপের নিয়ম অনুযায়ী কল, তারপর হয়েছে আপনি এলজি, এলজি বুঝেন, ওই যে ওখানে পড়াইছিলাম বড় ডিভাইস, এলজিতে আপনি কয়টা দেবেন, যেহেতু আপনি 3 ভাগে ভাগ করবেন তাহলে কত কলাম পড়বে, এক ভাগে 4টা না, তাহলে এই যে 4 আসলো। তারপর মিডিয়াম ডিভাইস, মিডিয়ামে কি বলে, এমডি না, এমডি রে কত রাখবেন, ধরেন এমডিতে আপনি দুইটা দুইটা রাখবেন, তার মানে কি একটা দুইটা, দুইটা হইলে কত হবে, 6 6 12 না, তাহলে থাকবে কি 6। আর কল এসএমএস, এসএমএস কোনটা, একেবারে ছোট ডিভাইস না, কোনটা, এফ মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, আর লার্জ হচ্ছে মানে বড় স্ক্রিন। এই দেখেন এইখানে আসে রেসপন্সিভ মিন্স মানে কি, আপনি হচ্ছে এই যে কার্ড রাখছেন,
যদি আপনি সব ডিভাইসই তিনটা তিনটা রাখেন তাহলে কি জায়গায় হবে? দেখেন এই যে কার্ড তিনটা যদি আমি সব, আচ্ছা আপনাদের আমি দেখাই আসি। ধরেন এটার ভিতর লেখা আছে 40 আর 4 দিলাম কেন? দেখেন এতগুলো লেখা আছে সবগুলোর ভিতর, এটা আমরা বাদ দিই আপাতত। এই যে দেখেন আসছে, লেখা আসছে না? এখন রেসপন্সিভ আসে, দেখছেন অবস্থা? চাইপে চাইপে একটার ভিতর বসছে না? এটা কি সুন্দর লাগে? না। এই জন্য আমরা এই যে ব্রেক পয়েন্ট দিয়ে বলে দেবো যে আমরা যেহেতু এইটাকে তিনটা ভাগে ভাগ করছি, সো আমরা স্ক্রিন অনুযায়ী ভাগ করে করে নেব। এইটাই হচ্ছে বুস্টআপের সুবিধা। যেমন এই কলামটা ও স্ক্রিন অনুযায়ী ভাগ ভাগ করবে। যেমন ধরেন আসেন, এই যে আসে দেখছেন এখানে কি করছে, SMS এ দিয়েছে কত 5, তার মানে কি 5 কলাম। আর এইখানে দিয়েছে কত 5 5 10, 10 আর বাকিটাকে কত 2, 2 কি করছে ও এখান থেকে কাইটে মারছে, এই যে অফসেট কলাম হিসেবে অ্যাড করা যায়। আচ্ছা এরপর আমরা আসি, লাইট দেবো। এই দেখেন এখন হয়েছে কি আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ব্রেক পয়েন্ট সেট করব। দেখেন এখন এইটা কি করছিলাম, কল কল নেওয়া মানে হচ্ছে সবার জন্য সমান, মানে একটা শিশু বাদ যাবে না এরকম অবস্থা। কল হয়েছে সবার জন্য সমান। এখন আমি আসি এই কল রে, আমাদের যে এলজি ডিভাইস আছে, এলজিতে রাখতে চাই আমি কয়টা, এই তিনটেই আমি রাখতে চাই, 1 2 3, মানে 3 ভদ্রলোকের একসাথে আমি রাখতে চাই। তাহলে কি আমাদের 4টা করে আসবে। দেখেন 1, এই যে 1 2, এখানে কত 4, হিসাব করি। লাইট গেল কই, এখানে আসেন, এইটা হচ্ছে আমার 4 কলাম, এটা 4 8, এটা 4 কত 12, তাহলে আমার 12 কলাম গেছে, 4 4 4, বুঝতে পারছেন? এরপর এইটার থেকে যখন ডিভাইস আর একটু ছোট আসবে, ধরেন আবার একটা দিই, এইটার থেকে যখন ডিভাইস এইটুকু আসবে তখন কি থাকবে, যেমন ট্যাবলেট, ট্যাবলেট তো আর এত বড় মনিটর না, ছোট না, তখন ছোট ডিভাইসে কি করবো আমি দুইটা করে দুইটা দেখাবো, দুইটা দুইটা দেখাবো, তাহলে এটা কত আসবে 6 6 আসবে না, এই যে 6 6 12, শেষ আমাদের। যেরকম করে হোক আমাদের 12 কলাম মিলাইতে হবে, বুঝতে পারছেন? এখন আপনি যেভাবে মিলান 12 মিলাইতে হবে। এরপর আসেন এই যে মোবাইলে, এখন মোবাইলে যদি আপনি এই একসাথে তিনটা দেখান তাহলে মোবাইলের স্ক্রিনে এইটুকু, তো এই আপনি কি পড়তে পারবেন? মানুষ কি পড়ার বোধগম্য হবে? আর মোবাইলে যদি এরকম ছোট একটা দেখান তাহলে কি, তাহলে ছোট একটা দেখানোর জন্য আমাদের কত কলাম লাগবে 12। আচ্ছা এখানে আমরা লিখি কল এমডিতে কত 6 না, কল SMS এ 12, এইটাই আপনি এই যে সবগুলোর ভিতর দিয়ে দেবেন সেমটা। এখন দেখেন এইখানে কোনো চেঞ্জ হবে না, কারণ তিনটা তিনটে আছে। ছোট ডিভাইস আছে, আসছে নিচে নিচে। আচ্ছা দেখেন এইটার মাঝে কিন্তু কোনো গ্যাপ নাই, দেখছেন এক কলামের মাঝে আর এক কলামের মাঝে গ্যাপ আছে, এই গ্যাপ দূর করার জন্য আছে এই যে গাটার, গাটার মিনস হয়েছে জি, এই যে জি, জি এক্স মানে হয়েছে এক্স অক্ষ বরাবর, এই যে এই দিকে এই দিকে এই দিকে। আর জি ওয়াই মানে হয়েছে, কই ওয়াই গেল কই, এই যে ওয়াই, ওয়াই মানে হয়েছে এই দিকে এই দিকে। তাহলে আমাদের গ্যাপ লাগবে কোন দিকে, নিচে না, এই দিকে তো অলরেডি দেওয়াই আছে, তাহলে আমাদের দিতে হবে কোথায়, এটা দেবেন কোথায়, এই যে রোর ভিতর জি ওয়াই 3 দিয়ে দিলাম। এটা কিন্তু 0 থেকে 5 পর্যন্ত, বুঝতে পারছেন? 5-এর উপর নাই, এখন যদি আপনি 6 দিয়ে বসে থাকেন তাহলে কিন্তু হবে না, 0 থেকে 5 পর্যন্ত। এই বুস্ট হবে শুধু ক্লাসের নামগুলো মনে রাখলেই হবে। এটা কেন গ্যাপ পড়ছে আমার, এতক্ষণ কিন্তু গ্যাপ পড়ে নাই। এখন আসেন এই যে আমরা এতক্ষণ কত কষ্ট করে রেসপন্সিভ করলাম, সুবিধা কি, এই যে মোবাইল ডিভাইসে আমার একটা একটা আসলো, এরপর অন্য ডিভাইসে যাই, এই যে ধরেন এটা হচ্ছে ট্যাবলেট, ট্যাবলেটে কয়টা করে আসছে দুইটা দুইটা, যখন আপনার জায়গা না হয়েছে তখন কোথায় যাবে, নিচে চলে যাবে অটোমেটিক। এরপর বড় ডিভাইসে কয়টা, তিনটা, বুঝতে পারছেন হিসাব?
এখন কি করতে পারবেন? দাঁড়ান একটা দিতে আসি। এইটা করেন। করতে তো অবশ্যই দেবো। এইটা করবেন এইটা। এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। আমি বলে দিই কি করবেন। বড় ডিভাইসে থাকবে হইছে আপনার, এই যে বড় ডিভাইস হইছে 4টা, তারপর ছোট ডিভাইসে থাকবে 3, মানে মিডিয়াম ডিভাইসে 3টা, আর একেবারে ফোনে থাকবে 1টা। এইটা আপনি কিভাবে ভাগ করবেন? আপনার মতো ভাগ করেন। 4টা 4টা কিভাবে করবেন আমি একটু বলে দিই। বলেন কত কত নিলে 4টা আসবে? হ্যাঁ, 3 করে নিলে এই যে এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, আর এই 3 আসবে। 3 নেবেন কিভাবে? 4 4 4, 12 হয়েছে। আর 1 নেবেন কিভাবে? একটা 12 নিলি তো 1 হয়ে যায় না? তো একটা 12। যদি হচ্ছে ধরেন পাঁচ, মানে 12-র সাথে কি মিলে না? হ্যাঁ, তখন আপনি এই যে এইগুলা কিরকম, এইগুলা কিরকম দেখেন, এই পাশে বেশি না, এই পাশে কি কম না? তাহলে আপনি এই পাশে 8 নেন, এই পাশে 4 নেন, 12 হয়ে গেছে। যেভাবে হোক 12 মিলাবেন। এই পাশে একটু blank। কোনটু? এই পাশ কেন ফাঁকা থাকবে কেন? এই এইখানে এইখানে কত? 8। এইখানে কত? 4। 8 4 কত? তাহলে ফাঁকা কই থাকে? মানে 4-এর মধ্যে বলতে। ওই 4টা কোনো কাজে লাগতেছে না। এখানে ওই 4 এ ইমেজ দেবেন। ও